আসসালামু আলাইকুম। অমুসলিমরা প্রায় বলে শিশুরা হচ্ছে ঈশ্বরের প্রতিকৃতি। এই ব্যাপারে আপনার মন্তব্যটা শুনতে চাই। ভাই প্রশ্ন করলেন যে অমুসলিমরা প্রায় বলে শিশুরা ঈশ্বরের প্রতিকৃতি। শিশুরা ঈশ্বরের প্রতিকৃতি এমন কথা আমি বাইবেল বা কোরআনের কোথাও পড়িনি। যদি বলেন শিশুরা ঈশ্বরের কাছাকাছি থাকে, আমার কোনো আপত্তি নেই। কাছাকাছি মানে আমাদের নবীজি বলেছেন প্রত্যেক শিশু দিনুল ফিতর নিয়ে জন্মায়। সে জন্মায় মুসলিম হিসেবে। মুসলিম মানে যে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে। তাহলে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলা হয়। আল্লাহর কাছাকাছি থাকে সে। যখন কোনো শিশু জন্মায় সে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে। তার সব কাজই প্রাকৃতিক। তার হার্ট প্রাকৃতিকভাবে কাজ করে, সেভাবেই ব্যবহার করে। পরবর্তীতে আমাদের নবীজি বলেছেন তাকে প্রভাবিত করে গুরুজনেরা, শিক্ষকেরা, তখন সে ভুল পথে চলে যায়। তাই যদি বলেন শিশুরা ঈশ্বরের কাছাকাছি থাকে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি বলেন তারা ঈশ্বরের প্রতিকৃতি, না, সেটা ঠিক না। তারা ঈশ্বরের কাছাকাছি কারণ তারা বিশুদ্ধ, তারা মাসুম। পরবর্তীতে অন্য মানুষদের দেখে হয়তো ভুল পথে চলে যেতে পারে, সঠিক পথ থেকে দূরে সরে যায়। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রবিশঙ্কর বলেছিলেন যে সমস্যা তখনই হয় যখন আমরা মনে করি যে আমরাই ঠিক আর অন্যদেরকে শুধরাতে চাই। উনি বলেছিলেন যে আপনার চিন্তাভাবনা অন্যের উপর চাপিয়ে দিবেন না। এ ব্যাপারে আপনি কি বলেন? শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন, ভাই প্রশ্ন করলেন যে সমস্যা তখনই হয় যখন আমরা নিজেরা মনে করি যে আমরাই সঠিক আর অন্যের উপরে জোর করে সেটা চাপিয়ে দিই। আংশিকভাবে ওনার কথা সঠিক। মাঝে মধ্যে মনে করি যে শুধু আমরাই সঠিক, কখনো সেটাই সঠিক আবার কখনো সেটা ভুল। যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে আমাদের কথা ঠিক। 2 + 2 = 4, এটা ছাড়া অন্য সব উত্তর ভুল, এটা সঠিক। আমি যদি বলি 2 + 2 = 4, 4 বাদে অন্য সবকিছু হলে সেটা ভুল, তাহলে আমি সঠিক। তবে মাঝে মধ্যে দুটোই সঠিক হতে পারে। আমি যদি বলি 5-এর চেয়ে কোন সংখ্যাটা বড়, 10 5-এর চেয়ে বড়, 20 5-এর চেয়ে বড়, 30ও বড়, এটা প্রশ্ন আর উত্তরের উপর নির্ভর করে। মাঝে মধ্যে সঠিক উত্তর একটা আর মাঝে মধ্যে অনেকগুলো হতে পারে। দ্বিতীয় অংশ, যে আমরা জোর করে চাপিয়ে দিচ্ছি, জোর করে শুধরাতে চাচ্ছি, এটা আমি মানি না। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারার 256 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, লা ইকরাহা ফিদ-দীন, দিন সম্পর্কে জবরদস্তি নেই। তবে আয়াতটা শেষ হয়নি। এরপর সত্য মিথ্যা থেকে সুস্পষ্ট হয়েছে। আমাদের সত্যটা প্রচার করতে হবে। শুধু বলবেন না লা ইকরাহা ফিদ-দীন, সত্যটা প্রচার করতে হবে। যদি তার গ্রহণ করে আলহামদুলিল্লাহ, গ্রহণ না করলে আলহামদুলিল্লাহ। ইসলাম গ্রহণ করলে ভালো, না করলে কোনো সমস্যা নেই। তবে আমাদের সত্যটা প্রচার করতে হবে। জোর করব না, আমরা তরবারি বা রাইফেল ধরে তাকে ইসলাম গ্রহণে বাধ্য করব না, এটা ঠিক না। কোন ধর্মেই এই জবরদস্তি করাটা একেবারে ঠিক না। তবে সেটা বলতে পারেন, প্রচার করতে পারেন। যেমন শ্রী শ্রী রবিশঙ্কর, তিনি আর্ট অফ লিভিং এর কথা প্রচার করছেন। এখন যদি বলি শ্রী শ্রী রবিশঙ্কর, আপনি কেন হাজারো মানুষের উপর সুদর্শন ক্রিয়া চাপিয়ে দিচ্ছেন? উনি প্রচার করছেন, যারা পছন্দ করছে গ্রহণ করছে। একইভাবে আমরাও প্রচার করছি, যারা পছন্দ করছে গ্রহণ করছে। তাহলে একজন রিভার্টের কথা শুনে ওনার খারাপ লাগবে কেন? লোকটার নাম মনে নেই, সে বলেছিল গত বছরে জাকির নায়েক এখানে আসলে আমি ইসলাম গ্রহণ করি। বেশ উত্তেজিত হয়ে গেল সে। সেটা ঠিক ছিল না, সেটা আমাদের অনুষ্ঠানের সাথে খাপ খাচ্ছিল না। তবে এটা তার স্টাইল। সে ওনাকে ইসলাম গ্রহণ করতে বলল। শ্রী শ্রী রবিশঙ্কর তখন রেগে গেলেন। সুদর্শন ক্রিয়ায় কোনো কাজ হয়নি। তাহলে শ্রী শ্রী রবিশঙ্কর আর্ট অফ লিভিং এর কথা প্রচার করছেন, অনেকেই তাকে ফলো করছে। তবে জোর করবেন না। সেই লোক তো জোর করেছিল না, অনুরোধ করেছিল। শ্রী শ্রী রবিশঙ্কর বললেন সবাইকে ভালোবাসুন, এটা তার জীবন দর্শন। উনি বলতে পারেন, আপনার যদি নিজস্ব ধ্যান ধারণা থাকে আপনি সেটা প্রচার করতে পারেন। মানুষ পছন্দ করলে গ্রহণ করবে, জোর করবেন না। জোর করাটা ভুল। আপনি পিস্তল ঠেকিয়ে কাউকে বাধ্য করতে পারেন না। যদি এভাবে দেখেন তাহলে কোনো সমস্যা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম। আর্ট অফ লিভিং এর কোনো লোক রিভার্ট হয়েছে বা তাদের প্রতিক্রিয়াটা কেমন? আর্ট অফ লিভিং এর প্রতিক্রিয়ার কথা যদি বলতে হয়, এখানে আমাদের সব ধরনের অভিজ্ঞতাই হয়েছে। শ্রী শ্রী রবিশঙ্করের সাথে 50 থেকে 100 জনের মতো লোক এসেছিল। তাদের সবাইকে ভিআইপি সেকশনে বসানো হয়েছিল। সেখানে অনেক ফরেনার ছিল বিভিন্ন দেশের, আপনারাও দেখেছেন। তাদের মধ্যে মহিলাও ছিল। তবে আমরা সেখানে পুরুষ নারীদের একসাথে বসিয়েছি, কারণ তারা আমাদের গেস্ট। আপনারা দেখবেন যে উনি যে কথাই বলছিলেন লোকজন তাতে তালি দিচ্ছিল। অন্যরা সবাই ছড়িয়ে ছিটিয়ে ছিল। আর উনার সাথে যারা এসেছিল তারা ওনার সব কথার শেষেই তালি দিচ্ছিল। এছাড়াও দর্শকদের মাঝে আরো অমুসলিম ছিল। আমরা পার্সেন্টেজটা জানি না। আনুমানিকভাবে অনেকে বলেছে 25% হিন্দু আর 75% মুসলিম ছিল। কেউ বলেছে 1 ভাগ হিন্দু আর 2 ভাগ মুসলিম। আমি জানি না এটা। তবে মনে হয় মুসলিমরাই সংখ্যায় বেশি ছিল। আর অনেক হিন্দুও
সেখানে ছিল। শ্রী শ্রী রবিশঙ্করের সাথে যারা এসেছিল তারা তার প্রতি সহানুভূতি দেখাচ্ছিল। ও ডক্টর জাকির নায়েকের এভাবে বলা উচিত হয়নি। আমি তো টপিকের উপরে ছিলাম, আমি তো টপিকের উপরে কথা বলেছি, কোনো ধর্মের সমালোচনা করিনি, আমি সত্য কথাটা বলেছি। তবে সেখানে আরো অনেক লোক ছিল। এরকম একজন অনুষ্ঠান শেষ হওয়ার পরে ভিড়ের কারণে আমি গ্রিন রুমে চলে গিয়েছিলাম। তার প্রায় ২০-৩০ মিনিট পরে আমি আবার বের হলাম, তখনও ভিড় ছিল। সেখানে বয়স্ক একজন লোক আমাকে খুঁজে বেড়াচ্ছিলেন। তার বুকের ব্যাজে শ্রী শ্রী রবিশঙ্করের একটা ছবি, তার নিচে লেখা উনি ভগবান বা এই টাইপের কিছু। সেই বয়স্ক লোক বললেন, ডক্টর জাকির নায়েক, আপনার কথা আমার খুব ভালো লেগেছে। এর আগে আমি শ্রী শ্রী রবিশঙ্করকে ভগবান বলে বিশ্বাস করতাম, এখন থেকে আমি আপনার অনুসারী। আমি বললাম, অনুসরণ করেন আলহামদুলিল্লাহ, তবে ইবাদত করবেন শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এরকম অনেক ঘটনা আমরা পরে জানতে পেরেছি। অনেক অমুসলিম, তাদের মধ্যে হিন্দু আছে, সেই অনুষ্ঠানে ইসলাম গ্রহণ করেছিল। জানতে পেরেছি সাউথ ইন্ডিয়ায় অনুষ্ঠানটা সরাসরি সম্প্রচার করা হয়েছিল। কেরালায়, চেন্নাইতে বড় স্ক্রিনে দেখানো হয়েছিল, হাজার হাজার মানুষ দেখেছে। এরকম একটা গ্রুপের সবাই ইসলাম গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ হেদায়েত করেছেন। আমরা শুধু প্রচার করব। এরকম কিছু খবর আমরা অনুষ্ঠান শেষ হওয়ার পরের দিনই পেয়েছিলাম। পরবর্তীতে আরো খবর পেতে লাগলাম, কেউ সেখানে ইসলাম গ্রহণ করেছে, কেউ পরে করেছে। আল্লাহ হেদায়েত করেছেন, আমরা কোনো জোর করিনি, জবরদস্তি করিনি। আমরা সত্য প্রচার করব, মানুষকে হেদায়েত করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আমাদের দায়িত্ব হলো মানুষকে সাদৃশ্যের কথা বলে সঠিক পথে নিয়ে আসা। আল্লাহ বলেছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনাকুম। আমরা পবিত্র কোরআনে এই নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করেছি। কিছু মানুষ বলাবলি করেছিল, ডক্টর জাকির নায়েক কিভাবে শ্রী শ্রী রবিশঙ্করের সাথে এক মঞ্চে উঠবেন? তিনি তো নিজেকে ভগবান বলেন, এক মঞ্চে উঠলে সমস্যাটা কোথায়? উনার কথা ইসলামের সাথে মিলে গেলে মেনেছি, না মিললে মানেনি। অনুষ্ঠান শুরু হওয়ার পরেও অনেকে এরকম ভাবছিল, না জানি কি হয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মুসলিমদের কথা যদি বলতে হয়, অনেক আলেম সেখানে উপস্থিত ছিলেন, তারাও সন্তুষ্ট হয়েছেন। তারা ভেবেছেন আমি হয়তো অন্য সবার মতো একে অন্যের প্রশংসা করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ সাহায্য করেছিলেন আর তিনি অনেক মানুষকে হেদায়েত করেছেন। হ্যাঁ ভাই, সামনের ডানে। রাম এবং কৃষ্ণকে কি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল বলা যায়? আর বেদকে কি সর্বশক্তিমান আল্লাহর আসমানি কিতাব বলা যায়? ভাই প্রশ্ন করলেন যে রাম এবং কৃষ্ণকে আমরা আল্লাহর রাসূল বলে মেনে নিতে পারি কিনা, আর বেদকে আল্লাহ তাআলার আসমানি কিতাব বলা যায় কিনা। আমি সেদিনকার লেকচারেও এই কথাটা বলেছিলাম যে ইসলাম ধর্মে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা রদের ৩৮ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ালিকুল্লি আজলিন কিতাব। প্রত্যেক যুগেই আল্লাহ তাআলা আমাদের জন্য আসমানি কিতাব পাঠিয়েছেন। কোরআনে এরকম মাত্র 4টা কিতাবের নাম বলা হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন। কিন্তু এ বাদেও আরো কিতাব পাঠানো হয়েছে, যেমন সুফে ইব্রাহিম ইত্যাদি, নামে 4টা। তবে সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনের আগে যেসব কিতাব নাজিল হয়েছিল সেগুলো ছিল নির্দিষ্ট কোনো জাতির জন্য, আর সেগুলোর আদেশ নির্দেশও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মেনে চলতে হতো। তবে কোরআন যেহেতু সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, এটা শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আলিফ লাম র, এই কিতাব আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করলাম যাতে করে তুমি মানুষকে অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনতে পারো। শুধু মুসলিম অথবা আরবদের জন্য নয়, পুরো মানুষ জাতিকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে হবে। তাহলে কোরআন যেহেতু সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, এটা শুধু মুসলিম বা আরবদের জন্য পাঠানো হয়নি, পাঠানো হয়েছে পুরো মানুষ জাতির জন্য। এই কথাটা পবিত্র কোরআনে অনেকবার আছে। সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে আছে, সূরা বাকারার 185 নম্বর আয়াতে, এছাড়াও সূরা জুমারের 41 নম্বর আয়াতে বলা হয়েছে যে পবিত্র কোরআন পাঠানো হয়েছে পুরো মানুষ জাতির জন্য। তবে কোরআনের আগে যে কিতাবগুলো নাজিল হয়েছিল সেগুলো নির্দিষ্ট একটা জাতির জন্য, আর পালন করার কথা নির্দিষ্ট সময় পর্যন্ত। আপনি প্রশ্ন করলেন বেদকে আমরা আসমানি কিতাব বলে মনে করি কিনা। দেখেন, কোরআনের কোনো আয়াত অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস বলছে না যে বেদ আল্লাহর আসমানি কিতাব। এটা আসমানি কিতাব কিনা বলতে পারবো না, আবার আসমানি কিতাব না তাও বলতে পারবো না। আমি বলবো হতে পারে, আমি জানি না। তবে তারপরও যদি আসমানি কিতাব হয়ে থাকে, ধরেন আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে বেদ আল্লাহর আসমানি কিতাব, আসলে মানছি না। তবে আসমানি কিতাব হলেও সেটা ছিল নির্দিষ্ট জাতি আর সময়ের জন্য। বর্তমানে পৃথিবীর সব মানুষ, সে থাকতে পারে ইন্ডিয়ায়, আমেরিকায় বা ইংল্যান্ডে অথবা সিঙ্গাপুরে, সবার এখন মেনে চলা উচিত সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন। একইভাবে আমরা কি রাম আর কৃষ্ণকে আল্লাহর প্রেরিত রাসূল বলে ধরে নিতে পারি? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে আছে, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির। পৃথিবীতে এমন কোন জাতি নেই যাদের কাছে সতর্ককারী পাঠানো হয়নি। পবিত্র কোরআনে সূরা রদের 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে,
वलिकुल्ल कौमिन हाद। প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি পথপ্রদর্শক পাঠিয়েছি। আর পবিত্র কোরআনে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ করা হয়েছে। তবে আমাদের নবীজি বলেছেন পৃথিবীতে আল্লাহ 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। আর সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যারা এসেছিলেন তারা এসেছিলেন একটা নির্দিষ্ট জাতি আর সময়ের জন্য। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, তিনি শুধু মুসলিম বা আরবদের জন্য আসেননি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলা হয়েছে, वमा अरसलनाका इल्ला रहमतुल आलमीन। আমি তো তোমাকে প্রেরণ করেছি পুরো মানুষ জাতির প্রতি রহমত হিসেবে, সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে, সমগ্র বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে। এই কথাটা আবার বলা হয়েছে সূরা সাবার 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, वमा अरसलनाका इल्ला काफतल लिन्नास बशीर व नज़ीर। আমি তো তোমাকে সমগ্র মানুষ জাতির জন্য প্রেরণ করেছি তাদের সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। তবে অধিকাংশ মানুষই এটা এখনো জানে না। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, তিনি এসেছিলেন পুরো মানুষ জাতির জন্য, আর তার প্রচারিত বাণী মেনে চলা হবে শেষ বিচারের দিন পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যেসব নবী রাসূল এসেছিলেন তারা এসেছিলেন নির্দিষ্ট জাতি আর সময়ের জন্য। আপনি বললেন রাম এবং কৃষ্ণকে আমরা আল্লাহর রাসূল বলে ধরে নিতে পারি কি না? যেহেতু তাদের নাম কোরআন এবং সহিহ হাদিসে নেই, তাই নিশ্চিত করে বলতে পারি না তারা রাসূল কিনা। এটাও বলতে পারছি না যে রাসূল না। আমি বলবো হতে পারে রাসূল ছিলেন, আমি জানি না। যদি রাসূল হয়েও থাকেন, সেটা নির্দিষ্ট জাতি আর সময়ের জন্য ছিলেন। এখনকার দিনে পৃথিবীর সব মানুষ, সে থাকতে পারে ইন্ডিয়ায়, আমেরিকায়, ইংল্যান্ডে বা সিঙ্গাপুরে বা মালয়েশিয়ায়, আমরা সবাই এখন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলবো। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, সামনে থেকে না। এবার আমরা একটা মহিলাদের কাছ থেকে প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম ডাক্তার জাকির নায়েক, আপনার কাছে আমার প্রশ্ন, আমরা মুসলিমরা কি উনার ব্রিদিং টেকনিক সুদর্শন ক্রিয়া ব্যবহার করতে পারবো? বোন প্রশ্ন করলেন যে মুসলিমরা ওনার প্রচলিত ব্রিদিং টেকনিক সুদর্শন ক্রিয়া ব্যবহার করতে পারবে কিনা। আমি আসলে ওনার এই ব্রিদিং টেকনিকটা সম্পর্কে খুব বেশি জানি না। আমি এই সুদর্শন ক্রিয়াকে বাদ দিয়ে অন্যান্য বিষয়গুলোর উপরে বেশি নজর দিয়েছিলাম। এখানে নিয়ম হলো শ্রী শ্রী রবিশঙ্কর হোক বা অন্য যে কোনো হিন্দু গুরু, যদি সেই টেকনিকের কোনো কিছু ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যায় সেটা বাদ দিতে হবে। সেটা বাদ। যদি সেটা কোরআন আর সহিহ হাদিসের কথা অনুযায়ী হয় মেনে নেন, কোনো আপত্তি নেই। যদি না মেলে বিরুদ্ধেও না যায় তখন স্টাডি করতে হবে। সন্দেহজনক বিরুদ্ধে গেলে বাদ দেবেন, হোক সেটা সবচেয়ে বড় গুরু স্টিভেন কোহেনের কথা অথবা অন্য যে কোনো গুরু। কোরআন হাদিসের বিরুদ্ধে গেলে মানবেন না, কারণ আল্লাহ হলেন সবচেয়ে বড় গুরু, তিনি 1 নম্বর। যদি বিরুদ্ধে যায় তাহলে বাদ দেন, যদি বিরুদ্ধে না যায় আর পক্ষেও না বলে তাহলে রিসার্চ। এখন উনার ব্রিদিং টেকনিকের কথা যদি বলতে হয়, উনি বলেছেন মনোযোগ দেন। আরো বলেছেন প্রার্থনার সময়, এমনকি নামাজের সময়ও মন ঘুরে বেড়ায়। উনার কথায় এটা আপনার মনোযোগ বাড়াবে। আপনারা দেখবেন যে নামাজে অনেক উপকারিতা আছে। আমি একটা লেকচার দিয়েছিলাম, সালাহ দ্য প্রোগ্রামিং টুয়ার্ডস রাইচিয়াসনেস, সেখানে নামাজের অনেক উপকারিতার কথা বলেছি। এখন ব্রিদিং এর কথা যদি বলেন, নামাজের মধ্যে সবচেয়ে সেরা অংশটা হচ্ছে সিজদা। শ্রী শ্রী রবিশঙ্করের ব্রিদিং টেকনিকের একটা গুরুত্বপূর্ণ দিক হলো, উনি বলেছিলেন, আর মেডিকেল ডক্টর হিসেবে আমিও তার সঙ্গে একমত, যে আমাদের ফুসফুসের পুরো সামর্থ্যকে কখনোই ব্যবহার করি না। সাধারণ মানুষ তার ফুসফুসের মাত্র 2/3 ব্যবহার করে, বাকি 1 অংশকে বলা হয় রেসিডুয়াল এরিয়া। উনি ব্রিদিং টেকনিকে দেখিয়েছেন কিভাবে এই 1/3 জায়গায় ব্যবহার করা যায়। এরকম আরো অনেক কিছু, তবে মূল ব্যাপার হলো এটাই। ব্রিদিং টেকনিকের উপর তার একটা ভিডিওতে এটা দেখেছিলাম। নামাজের সবচেয়ে সেরা অংশ সিজদা। যখন সিজদায় যায় তখন আমাদের তলপেট ডায়াফ্রামের সাথে ধাক্কা খায়। ডায়াফ্রাম ফুসফুসের নিচের অংশে চাপ দেয়। সিজদার সময় নিঃশ্বাস নিলে এই রেসিডুয়াল এরিয়ার বাতাসটাও তখন বেরিয়ে যায়। তাহলে যদি নামাজ সঠিকভাবে আদায় করেন, তাড়াহুড়ো না করে সঠিকভাবে সিজদায় যাচ্ছেন, এরকম হলে রেসিডুয়াল এরিয়ার বাতাসও বেরিয়ে আসবে। তাজা বাতাস ভেতরে ঢোকাবেন, সেটা ফুসফুসের জন্য উপকারী। ফুসফুসের রোগ হওয়ার সম্ভাবনা কম, ব্রঙ্কাইটিস এরকম অনেক রোগই হবে না। তাহলে ওনার ব্রিদিং টেকনিকের উপকার হবে আপনার ফুসফুসের। নামাজের সময় আমরা তো সেটা করি। এছাড়াও নামাজে আরো অনেক উপকারিতা আছে, বৈজ্ঞানিক উপকারিতা। আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন ব্রেন থেকে অনেক ইলেকট্রোস্ট্যাটিক চার্জ বেরিয়ে আসে। সিজদার সময় চার্জগুলো নিচে চলে যায়, কারণ মাথা সে সময় নিচে থাকে। সিজদার সময় সাইনাসের একটা ড্রেনেজ তৈরি হয়, ফ্রন্টাল সাইনাস, এথমাল সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস। সাইনোসাইটিস হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। সিজদায় গেলে আমাদের মুখের স্কিনে রক্তের প্রবাহ বেড়ে যায়, এতে করে চিলবেন আর মুখের স্কিনের অন্যান্য রোগের সম্ভাবনা কমে যায়। যখন সিজদায় যায় তখন আমাদের শরীরের উপরের অংশে রক্তের প্রবাহ বেড়ে যায়, এটা শরীরের জন্য উপকারী। এছাড়াও সিজদায় গেলে
আমাদের অ্যাবডোমিনাল ভিসেরায় রক্তের প্রবাহ বেড়ে যায়, এটাও শরীরের জন্য ভালো। এতে করে পাইলসের সম্ভাবনা কমে যায়। এরকম অনেক উপকারিতা। এরপর নামাজে যখন আমরা সিজদা থেকে আবার উঠে দাঁড়াই, বর্তমান বিজ্ঞান আমাদের বলে এ সময় আমাদের কাফ মাসলগুলো পেরিফেরাল হার্ট হিসেবে কাজ করে। যখন উঠে দাঁড়াই তখন শরীরের উপরের অংশে সহজেই রক্ত প্রবাহিত হয়। এভাবে কায়াম, রুকু আর সিজদায় গেলে ভার্টেব্রার অসুখ হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে কমে থাকে। নামাজের আরো অনেক উপকারিতার কথা বলা যায়, তবে আমরা এই বৈজ্ঞানিক উপকারিতাগুলোর জন্য নামাজ আদায় করি না। নামাজ আদায় করি আল্লাহকে ধন্যবাদ জানাতে। এই উপকারিতাগুলো সাবসিডিয়ারি। আমাদের প্রধান বিরিয়ানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেছেন এগুলো বাড়তি উপকারিতা। এগুলো দেখে কেউ কেউ হয়তো আকৃষ্ট হতে পারে, হয়তো অমুসলিমরা সুদর্শন ক্রিয়া, ব্রিদিং টেকনিক, হাজার হাজার মানুষ কিন্তু সেখানে যাচ্ছে। তাহলে যদি নামাজের বৈজ্ঞানিক উপকারিতাগুলো দেখেন, সঠিকভাবে নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এটা সুদর্শন ক্রিয়ার চেয়ে অনেক বেশি উপকারী। তবে সঠিকভাবে পড়েন। অনেকে খুব তাড়াহুড়ো করে নামাজ পড়ে, অনেক কাজের চাপ, তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। সঠিকভাবে পড়েন, আপনারা ভালোভাবে পড়েন। আমাদের নবীজি বলেছেন নামাজে প্রত্যেকটা কাজের পরে একটু বিশ্রাম নিতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। সঠিকভাবে নামাজ পড়েন, তাহলে এই উপকারিতাগুলো পাবেন। এছাড়া অন্য যে কোনো টেকনিক ব্যবহার করার কথা যদি বলেন, এখানেও নিয়মটা একই রকম। যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যায় তাহলে বাদ দেন, যদি মিলে যায় তাহলে মানেন, যদি পক্ষেও না যায় বিপক্ষেও না যায় তাহলে চেক করে দেখেন লজিক্যাল কিনা, তারপর গ্রহণ করেন। আশা করি উত্তরটা পেয়েছি। এখানে দুইটা প্রশ্ন পুরুষদের থেকে, একটা প্রশ্ন মহিলাদের মধ্য থেকে নেব, এভাবেই চলতে থাকবে। তাহলে এবার পুরুষ ভাই প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমরা মুসলিমরা দাবি করি যে ইসলাম বলপূর্বক প্রচার করা হয়নি, কিন্তু অনেক অমুসলিম বলে থাকতেন যে সাহাবাদের সময়ে অমুসলিম দেশগুলিকে মাত্র 3টি চয়েস দেওয়া হতো, হয় যুদ্ধ করো বা শান্তির প্রতিষ্ঠা, অথবা তারা অর্থ দেবে। এটার আপনি কিভাবে জবাব দেবেন? ভাই, আপনি প্রশ্ন করলেন যে অনেকেই অভিযোগ করে ইসলাম তরবারির মাধ্যমে প্রচার করা হয়েছে। সাহাবিগণের সময় অমুসলিমদের 3টা অপশন দেওয়া হতো, যুদ্ধ, শান্তি, নয়তো মুসলিমদের ট্যাক্স দেবে। কিভাবে এটার উত্তর দেব? প্রশ্নটার একটা সুন্দর উত্তর দিয়ে গেছেন ডিলেসি ওলেরি, বিখ্যাত ঐতিহাসিক। তার লেখা একটা বই ইসলাম এট দ্য ক্রস রোড, সেখানে তিনি লিখেছেন যে ইতিহাসে এটা পরিষ্কার যে উগ্রপন্থী মুসলিমরা পুরো পৃথিবী জুড়ে ঘুরে বেড়াচ্ছে আর তরবারি দিয়ে সবাইকে ইসলাম গ্রহণে বাধ্য করছে। বেশিরভাগ ঐতিহাসিকই এই আজগুবি কল্পকাহিনীটা বারবার বলেছেন। উনি বলেছেন কল্পকাহিনী। হ্যাঁ, প্রত্যেক সম্প্রদায়ের মধ্যেই কিছু কুলাঙ্গার থাকে, কিন্তু সাহাবিগণের সময় না। পরবর্তীতে অনেকেই হয়তো তরবারির জোরে অন্যকে ইসলাম গ্রহণে বাধ্য করছে, তবে এরকম কুলাঙ্গার সব সম্প্রদায়ের ভেতরেই থাকে। ইসলাম এরকম শিক্ষা দেয় না। আর ইসলাম ধর্মে এরকম পরিস্থিতি অনেকবারই হয়েছে, যেখানে সাহাবিগণ, এমনকি খুলাফে রাশিদিনও, তারা যখন বুঝতে পেরেছেন যে কোনো কোনো জায়গায় মানুষের উপর অন্যায় অত্যাচার চলছে, কোনো কোনো শহরে অথবা দেশে, সেই দেশের লোকজনই হয়তো তাদের আমন্ত্রণ জানিয়েছিল, মুসলিমরা সেখানে গিয়ে তাদের মুক্ত করেছিল। তারপর মুসলিমরা বলতো যুদ্ধ শেষ হওয়ার পরে, তার আগে তারা দেখতো সেখানে কোনো অন্যায় হচ্ছে কিনা, তারপর তাদের সুযোগ দেওয়া হতো। সেই দেশে হয়তো একজন রাজা আছেন, সেই রাজার কারণেই হয়তো অরাজকতা হচ্ছে, সেখানে লোকজনকে মুক্ত করার পর মুসলিমরা তাদের দুটো অপশন দিত, হয় ইসলাম গ্রহণ করেন নয়তো জিজিয়া কর দেন। এই জিজিয়া করার ব্যাপারটা হচ্ছে, যদি ইসলাম গ্রহণ করেন তাহলে আপনি ইসলামের একটা অংশ হয়ে গেলেন। দ্বিতীয় অপশনটা জিজিয়া। এই জিজিয়া এক ধরনের ট্যাক্স। জিজিয়ার পরিমাণও খুবই কম। অমুসলিমরা এই ট্যাক্সটা দেয় তাদের নিরাপত্তার জন্য। এভাবে মেনে নিচ্ছে যে তারা মুসলিমদের নিরাপত্তায় থাকছে, তাদের সাথে যুদ্ধ করতে হবে না। এখানে যুদ্ধ আগেই হয়ে গেছে, খারাপ যে শাসক ছিল তাকেও সরিয়ে দেওয়া হয়েছে। তখন অপশন হলো দুটো, ইসলাম গ্রহণ করেন অথবা জিজিয়া কর দেন। তরবারি দিয়ে কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করা হয়নি। সাহাবিগণের সময় এমনটা কখনোই হয়নি। পরবর্তীতে হয়তো কিছু মুসলিম কুলাঙ্গার এমন কাজ করতে পারে। এখানে জিজিয়া কর দেওয়ার মাধ্যমে অমুসলিমরা মেনে নিচ্ছে যে তাদের নিরাপত্তার দায়িত্ব মুসলিমদের। এখানে আর যুদ্ধ হবে না, জিজিয়া করের পরিমাণও খুবই অল্প। যদি আপনি মুসলিম হন আর খলিফা যদি বলেন সবাইকে জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে, আপনাকে যেতেই হবে। হতে পারেন আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা এরকম কিছু। যদি খলিফা বলেন সবাইকে যুদ্ধে যেতে হবে, তাহলে আপনাকে যেতেই হবে। বলতে পারবেন না আমি তো ডাক্তার, অনেক শিক্ষিত, না। জিজিয়া করের ক্ষেত্রে যেটা হয়, সে সময় কর হিসেবে খুব সামান্য টাকা দেওয়া হতো, বিনিময়ে নিরাপত্তা নিশ্চিত করতে অমুসলিমদের যুদ্ধ করা লাগতো না। আজকের দিনে কেউ যদি বলে আমাকে কয়েকশো টাকা দেবেন প্রতি বছর, আপনার নিরাপত্তার দায়িত্ব আমার, আমি খুশি মনে দিয়ে দিতাম। কেউ যদি বলে যুদ্ধ বদলে লড়াই করতে যাবেন, আমি কিন্তু যেতে চাই না। আল্লাহ এবং রাসূলের খাতিরে যুদ্ধ হলে অন্য কথা, তা না হলে হয়তো
অমুসলিম কোনো দেশেও কেউ বলে বসবে আমি আমার নিরাপত্তার জন্য বছরে 100 টাকা খরচ করতে চাই, এর চেয়েও কম। এখানে নিরাপত্তাও পাচ্ছেন। তাহলে জিজিয়া হলো সামান্য কিছু টাকার বিনিময়ে নিরাপত্তা নিশ্চিত করা। মুসলিমদের অন্য কোনো অপশন নেই। অমুসলিমরা এখানে বেশি সুবিধা পাচ্ছে আর মেনে নিচ্ছে তাদের নিরাপত্তার দায়িত্ব মুসলিমদের। এটা আসলে ভুল ধারণা। এ ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখেন, সেখানে আমি সন্ত্রাস ও জিহাদ নিয়ে বলেছি আর প্রমাণ করে দেখিয়েছি ইসলাম তরবারের মাধ্যমে ছড়ানো হয়নি। যেমন আপনারা বুঝতে পারবেন যে আমরা মুসলিমরা প্রায় 1400 বছর ধরে আরব দেশগুলো শাসন করছি। মাঝে কিছুদিন ব্রিটিশরা শাসন করেছে, আবার কিছু ফ্রেঞ্চরাও করেছে। এটা বাদে গত 1400 বছর ধরে মুসলিমরা আরব দেশগুলোর শাসক। তারপর বর্তমানে প্রায় 1.5 কোটি আরব কপ্টিক খ্রিস্টান। এই 1.5 কোটি আরব কপ্টিক খ্রিস্টান, তারা জন্মসূত্রেই খ্রিস্টান। এই কপ্টিকরাই শাহাদা দিচ্ছে, এরাই সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম তরবারি জোরে ছড়ানো হয়নি। আমরা মুসলিমরা স্পেন শাসন করেছি প্রায় 800 বছর। পরবর্তীতে ক্রুসেডাররা আসলো, তখন সেখানে আজান দেওয়ার মতো একজন মুসলিমও ছিল না, কারণ আমরা ধর্ম প্রচার করিনি, তবে তরবারিও ব্যবহার করিনি। আমরা মুসলিমরা প্রায় 1000 বছর ধরে ইন্ডিয়া শাসন করেছি। যদি আমরা চাইতাম তাহলে প্রত্যেক অমুসলিমকে তরবারি ধরে ইসলাম গ্রহণে বাধ্য করতে পারতাম, আমরা সেটা করিনি। বর্তমানে ইন্ডিয়ায় 80%-এরও বেশি অমুসলিম। ইন্ডিয়ার এই 80% অমুসলিম শাহাদা দিচ্ছে, এরা সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম তরবারি দিয়ে ছড়ানো হয়নি। আফ্রিকার পূর্ব উপকূলে কোন মুসলিম আর্মি গিয়েছিল? মালয়েশিয়াতে কোন মুসলিম আর্মি গিয়েছিল? সেখানে 50%-এরও বেশি মুসলিম। কোন মুসলিম আর্মি ইন্দোনেশিয়া গিয়েছিল? পৃথিবীর মধ্যে ইন্দোনেশিয়ার মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি। কোন আর্মি, কোন তরবারি? এটা হলো বুদ্ধির তরবারি। আল্লাহ পবিত্র কোরআনে সূরা নাহলের 125 নম্বর আয়াতে বলেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযিজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। বর্তমানে ইসলামের অনুসারী সবচেয়ে দ্রুত হারে বাড়ছে, পরিসংখ্যান এটা বলছে। আমেরিকাতে দ্রুত হারে বাড়ছে, ইউরোপে দ্রুত হারে বাড়ছে। কে এই আমেরিকান আর ইউরোপিয়ানদের তরবারি দিয়ে ইসলাম গ্রহণে বাধ্য করছে? আমি ডক্টর অ্যাডাম পিয়ারসনের একটা কথা দিয়ে এই উত্তরটা শেষ করতে চাই। তিনি বলেছেন, যেসব লোক ভয় পায় যে পারমাণবিক অস্ত্র হয়তো একদিন আরবদের হাতে চলে যাবে, তারা এটা বুঝতে পারে না যে ইসলামের বোমা অনেক আগে পৃথিবীতে পড়ে গেছে। বোমাটা পড়েছে যেদিন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এবারের প্রশ্ন ডান দিক থেকে। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই নমস্কার শব্দটার অর্থ কি? হিন্দুরা এটা সবসময় বলে, অনেক মুসলিমও তাদের নকল করে থাকে। কোন হিন্দুর সাথে দেখা হলে তারা নমস্কার বলে অভিবাদন জানায়, তারা এর অর্থটা না জেনেই শব্দটা ব্যবহার করে। আমার জানা মতে এর অর্থটা হলো আমি আপনার সামনে নতজানু হচ্ছি। আপনি এ ব্যাপারে কিছু বলবেন কি? ভাই প্রশ্ন করলেন যে হিন্দুরা যে নমস্কার বলে এটার অর্থটা কি? আপনার জানা মতে এটার মানে নতজানু হওয়া। আরেকটু বিস্তারিত আপনি জানতে চাইলেন। এক একজন বিশেষজ্ঞ এক একটা অর্থ দিয়েছেন এটার, তবে কমন অর্থটা হলো সব জায়গায় একই, যেটা তখন বললেন যে আমি আপনার সামনে নতজানু হচ্ছি। তবে স্বামী চিন্ময়ানন্দ বলেছেন তার মতে নমস্কার শব্দটা এসেছে ইদাম নামা মেহ থেকে, যার অর্থ সবকিছুর মালিক ঈশ্বর। তবে কমন অর্থটা হলো আপনার সামনে আমি নতজানু হচ্ছি। যদি এই অর্থ হয় নতজানু হওয়া, তাহলে এটা হারাম। মুসলিমদের জন্য এটা বলা নিষিদ্ধ। এজন্য আমি কখনো নকল করি না, সবসময়ই বলি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এমনকি অমুসলিমদেরও যখন কেউ আমাকে বলে নমস্তে, এর উত্তরে আমি বলি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। অন্যান্য অভিবাদন যেগুলো ইসলামিক নয়, যেমন গুড মর্নিং, গুড ইভিনিং, এগুলো হারাম না, বলা যেতে পারে, তবে এগুলো মুস্তাহাব, না বললে ভালো। গুড মর্নিং বলাটা হারাম না, তবে এর চেয়ে ভালো আপনার উপর শান্তি বর্ষিত হোক। গুড মর্নিং এর চেয়ে ভালো। মর্নিং এর মধ্যে গুড কি আছে? সকালে হয়তো বউর সাথে ঝগড়া হয়েছে, তবে গুড মর্নিং বলাটা শরিয়ার বিরুদ্ধে যায় না। গুড মর্নিং বলাটা হারাম নয়, না বললে ভালো। তবে নমস্তে মানে যদি হয় নতজানু হওয়া, তাহলে সেটা হারাম, আর মুসলিমদের এটা বলা উচিত না। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে করবেন। আসসালামু আলাইকুম ভাই। আমরা যখন পবিত্র কোরআনের অনুবাদ পড়ি তখন সেখানে দেখি যে লেখা আছে আমরা পৃথিবী ও আকাশমণ্ডলী সৃষ্টি করলাম, আল্লাহ কেবলমাত্র একজন, কিন্তু এখানে আমরা বলা হচ্ছে কেন? বোন একটা কমন প্রশ্ন করলেন। কোরআনে আমরা এরকম প্রায় দেখি যে আল্লাহ বলেছেন আমরা সৃষ্টি করলাম, আল্লাহ একজন, কিন্তু এখানে বহুবচন কেন? কুল হুয়াল্লাহু আহাদ। এছাড়াও আল্লাহ বলেছেন যে নাহনু, আমরা কোরআন অবতীর্ণ করেছি অনেক জায়গায়। সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলা হয়েছে, এরকম অনেক জায়গায় আছে। আপনি যদি ভালো করে দেখেন যে অনেক ভাষাতে এরকম আছে। বহুবচন দুই প্রকারের হয়, একটা হলো সংখ্যাগত বহুবচন, আর একটা রাজকীয় বহুবচন, সম্মান দেখানোর জন্য। যদি কোথাও একজনের বেশি লোক থাকে সেটা সংখ্যাবাচক। 5-6 জন লোক থাকলে বলি আমরা এটা করেছি, আমরা ওটা করেছি। দ্বিতীয় বহুবচনটা হলো সম্মানজনক বহুবচন অথবা রাজকীয় বহুবচন। ইংল্যান্ডেও যখন রানী কথা বলেন
তিনি বলেন আমরা এটা করেছি, যদিও তিনি একজন। একইভাবে হিন্দি আর উর্দু ভাষায় হাম মানে আমরা বহুবচন, তবে হাম দিয়ে সম্মানও বোঝানো হয়। সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এরকম বলেছিলেন, হাম দেখনা চাহতে হ্যায়। উনি তো একজন, তাহলে এখানে হাম বলা হচ্ছে সম্মান দেখানোর জন্য, এটা একবচন। একইভাবে আরবিতে নাহনু মানে আমরা, এটা সংখ্যাবাচক অথবা সম্মানসূচক বহুবচন। আর পবিত্র কোরআনে যখন আল্লাহ নিজের ব্যাপারে আমরা বলেছেন, এটা রাজকীয় বহুবচন, সম্মানসূচক বহুবচন, তবে তিনি একজন। قل هو الله বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, পেছন দিক থেকে আপনি দাঁড়িয়ে প্রশ্ন করবেন। থ্যাংক ইউ। একজন নাস্তিকের কাছে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করব কিভাবে? ভাই প্রশ্ন করলেন যে একজন নাস্তিকের কাছে কিভাবে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করব। পবিত্র ধর্মগ্রন্থে আল্লাহ তাআলার ধারণা নিয়ে তো কথা বললাম আমি। এখন আমি একজন নাস্তিকের কাছে সেটা প্রমাণ করব কিভাবে। কোন নাস্তিকের সাথে দেখা হলে আমি প্রথমে যেটা করব, যে আল্লাহকে বিশ্বাস করে না তাকে অভিনন্দন জানাবো। আমি তাকে অভিনন্দন জানাবো, কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষই অন্ধভাবে বিশ্বাস করে। বেশিরভাগ ক্ষেত্রে কেউ হিন্দু কারণ তার বাবা হিন্দু, কেউ খ্রিস্টান কারণ তার বাবা খ্রিস্টান, আমাদের অনেকে মুসলিম কারণ বাবা মুসলিম। আর এই নাস্তিক ভাবছে সেও একটা ধর্মীয় পরিচয়ে বড় হয়েছে, কিন্তু তার মনে হয়েছে যে তার বাবা যে ঈশ্বরের পূজা করে সেটা আসলে কোনো ঈশ্বর না, তাই ঈশ্বরকে অস্বীকার করে। আমি তাকে অভিনন্দন জানাবো কারণ সে ইসলামিক শাহাদা, ইসলামিক ধর্মবিশ্বাসের প্রথম অংশটা মেনে নিয়েছে, লা ইলাহা, কোনো উপাস্য নেই। এখন তাকে বলাতে হবে ইল্লাল্লাহ, সেটা আমি করতে পারবো ইনশাল্লাহ। তাকে অভিনন্দন জানাবো তার কারণ সে ইসলামী ধর্মবিশ্বাসের প্রথম অংশটা মেনে নিয়েছে, লা ইলাহা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم। এসো সেই কথা যা তোমাদের ও আমাদের মধ্যে এক। যদিও সেটা নাস্তিক, একজন নাস্তিকের সাথে আমাদের সাদৃশ্য হলো লা ইলাহা, কোনো উপাস্য নেই। নাস্তিকের ক্ষেত্রে অর্ধেক কাজটা হয়ে গেছে। এবারে অন্যান্য অমুসলিম যারা ভুল ঈশ্বরের উপাসনা করে, প্রথমে তাদের বোঝাতে হবে তারা যে ঈশ্বরের পূজা করে সেটা আসলে কোনো ঈশ্বর না, তারপর তাদের সামনে আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করতে হবে। এখানে অর্ধেক কাজ তো হয়ে গেছে, সে অলরেডি বলেছে লা ইলাহা, কোনো উপাস্য নেই। এখন তাকে বোঝাতে হবে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, সেটা আমি করবো ইনশাল্লাহ। আমার অর্ধেক কাজ তো। কোন নাস্তিককে আমি প্রথমেই প্রশ্ন করব যে, মনে করেন এমন একটা যন্ত্র, একটা ইকুইপমেন্ট যেটা পৃথিবীর কোনো মানুষ আগে দেখেনি, সেই যন্ত্রটা যদি আপনার সামনে আনা হয়, পৃথিবীর কোনো মানুষ যেটা আগে দেখেনি, যদি সেটা আপনার সামনে এনে জিজ্ঞেস করা হয় এই যন্ত্রটা কিভাবে কাজ করে, এই যন্ত্রটা সম্পর্কে আপনাকে কে বলতে পারবে, তার উত্তর কি হতে পারে? সে হয়তো বলবে স্রষ্টা, বলবে উৎপাদনকারী অথবা প্রস্তুতকারী অথবা আবিষ্কারক, এরকমই কিছু একটা। সেই উত্তরটা আপনি মনে রাখেন। সে হয়তো বলবে স্রষ্টা, উৎপাদনকারী, কারিগর, আবিষ্কারক, প্রস্তুতকারী, এইরকমই কিছু বলবে। উত্তরটা মনে রাখেন। পরের প্রশ্ন করেন, আমাদের এই বিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে? সে বলবে বেশিরভাগ নাস্তিকই বিশ্বাস করে যে তারা বিজ্ঞান সম্পর্কে অনেক বেশি জানে, তারা খুবই উন্নত, এজন্যই তারা নাস্তিক হয়েছে। সে নাস্তিক আপনাকে বলবে প্রথমে আমাদের বিশ্ব ছিল ছোট্ট একটা বিন্দু, তারপর সেখানে একটা বিস্ফোরণ হলো, বিগ ব্যাং। সেখান থেকেই সৃষ্টি হলো গ্যালাক্সি, নক্ষত্র, তারপর গ্রহ, এই পৃথিবী, তারপর সূর্য, তারপর চাঁদ, মহাবিশ্ব, এভাবে সৃষ্টি হয়েছে। এটাকে বলা হয় বিগ ব্যাং। কতদিন আগে জেনেছি? সে নাস্তিক বলবে এটা কয়েকদিন আগে, 40-50 বছর আগে। বিজ্ঞান যেটা জেনেছে 40 বা 50 বছর আগে, পবিত্র কোরআন সেটা বলে গেছে 1400 বছর আগে। সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে উল্লেখ আছে, আল্লাহ বলেছেন, অবিশ্বাসীরা কি দেখে না আকাশমণ্ডলী ও পৃথিবী মিশে ছিল, আমি তাদের পৃথক করে দিলাম। আল্লাহ বলেছেন, অবিশ্বাসীরা কি দেখে না আকাশমণ্ডলী আর পৃথিবী মিশে ছিল, আমি তাদের আলাদা করে দিলাম। বিজ্ঞানীরা এখন বিগ ব্যাং এর যে কথা বলে, কোরআনে সে কথাটা সংক্ষেপে বলা হয়েছে। কোরআনে 1400 বছর আগে এই কথাটা কে বলতে পারেন? এই বিগ ব্যাং এর ব্যাপারে যেটা বিজ্ঞান কিছুদিন আগে জেনেছে, সেটা হয়তো বলবে হঠাৎ করে মিলে গেছে, তর্ক করবেন না। পরের প্রশ্নে চলে যান, আমাদের পৃথিবীর আকারটা কেমন? সে বলবে আগে আমরা মনে করতাম পৃথিবী সমতল, কিছুদিন আগে জানতে পেরেছি যে কিছুদিন মানে 200-300 বছর আগে এখন আমরা জানতে পেরেছি পৃথিবী বর্তুলাকার। প্রথম যিনি এটা আবিষ্কার করেন তিনি হলেন স্যার ফ্রান্সিস ড্রেক। তিনি 1577 সালে জাহাজে করে পুরো পৃথিবী ঘুরে আসেন। বিজ্ঞান যেটা জানতে পেরেছে 1577 সালে, পবিত্র কোরআন সেটা 1400 বছর আগেই বলে দিয়েছে। সূরা নাজিয়াতের 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, والأرض بعد ذلك دحاها। এবং তিনি পৃথিবীকে বানিয়েছেন ডিম্বাকৃতি। এই আরবি শব্দ দাহাহা এর একটা অর্থ বিস্তৃত, আরেকটা অর্থ, এই শব্দটা এসেছে আরবি দুইয়া থেকে, যার অর্থ ডিম। এখন আমরা জানি যে পৃথিবী বলের মতো গোলাকার নয়,
এটা পূর্ব পশ্চিমে কিছুটা চাপা, তার মানে বর্তুলাকার। এই আরবি শব্দ দুইয়া, এটা কোনো সাধারণ ডিমকে বোঝাচ্ছে না, এটা আসলে বোঝাচ্ছে উট পাখির ডিমকে। তাহলে পৃথিবী যে বর্তুলাকার এটা কোরআন 1400 বছর আগেই বলে দিয়েছে। এভাবে কে বলতে পারেন? সেই নাস্তিক তখন বলতে পারে, হয়তো আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বুদ্ধিমান ছিলেন। তর্ক করবেন না, বলে যান। তারপর বলবেন চাঁদের যে আলো, এটা কি নিজস্ব আলো নাকি প্রতিফলন? সে তখন বলবে, আমরা আগে ভাবতাম চাঁদের আলোটা নিজস্ব আলো, কিছুদিন আগে 200 বছর 300 বছর আগে আমরা জানতে পেরেছি চাঁদের আলোটা তার নিজস্ব আলো না, এটা প্রতিফলিত আলো। পবিত্র কোরআনে সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে 1400 বছর আগে যে তিনি কত মহান, যিনি নবমণ্ডলের সৃষ্টি করেছেন রাশিচক্র এবং সেখানে স্থাপন করেছেন প্রদীপ, সূর্য যার রয়েছে নিজস্ব আলো, আর চাঁদ যার রয়েছে প্রতিফলিত আলো। চাঁদের আলো বোঝাতে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা সবসময় নূর অথবা মুনির, প্রতিফলিত আলো বা ধার করা আলো। সূর্যের আলোকে বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়নি, সেখানে বলা হচ্ছে সিরাজ, ওয়াহাজ বা দিয়া। পবিত্র কোরআনে 1400 বছর আগে কে এই কথা বলতে পারে যে চাঁদের আলোটা প্রতিফলিত আলো, তার নিজস্ব আলো না? সে নাস্তিক হয়তো কিছুক্ষণ চুপ করে থেকে বলবে, আপনাদের নবীজি আসলেই অনেক বুদ্ধিমান, তর্ক করবেন না। পরের প্রশ্নে চলে যান। আমি যখন স্কুলে ছিলাম তখন ভূগোলের বইতে পড়েছিলাম সূর্য তার নিজ অক্ষের চারপাশে আবর্তিত হয় না, প্রদক্ষিণ করে। সে নাস্তিক বলতে পারে, এই কথা কি আপনাদের কোরআনে লেখা আছে? আমি বলবো না, এটা আমি স্কুলে পড়েছিলাম। পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা, আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিন, ওয়াশ শামসা ওয়াল কামার, সূর্য এবং চাঁদ, কুল্লুন ফি ফালকি ইয়াসবাহুন, প্রত্যেকেই তার নিজ কক্ষপথে বিচরণ করে। এখানে যে আরবি শব্দটা সেটা ইয়াজবাহুন, এটা দিয়ে চলন্ত কোনো কিছুর গতিকে বোঝানো হচ্ছে। আর শব্দটা যদি গ্রহ নক্ষত্রের বেলায় করা হয় তার মানে প্রদক্ষিণ করার পাশাপাশি তারা নিজ অক্ষের চারপাশে আবর্তিত হচ্ছে। আধুনিক যন্ত্রপাতির সাহায্যে আমরা টেবিলের উপরে সূর্যের একটা ইমেজ আনতে পারি, সেখানে দেখবেন কিছু কালো স্পট, আর স্পটগুলো আনুমানিক 25 দিনে পুরো আবর্তিত হয়ে আগের জায়গায় ফিরে আসে। তার মানে নিজ অক্ষের চারপাশে ঘুরে আসতে সূর্যের আনুমানিক 25 দিন লাগে। 1400 বছর আগে কে এই কথাটা বলে দিতে পারেন? আমি যখন স্কুলে ছিলাম, এখন থেকে 25 বছর আগে, তখন পড়েছিলাম যে সূর্য তার নিজ অক্ষের চারপাশে আবর্তন করে না। আর কোরআন 1400 বছর আগে এই কথা বলে গেছে, সূর্য প্রদক্ষিণ করে, আবর্তিতও হয়। কোরআন এই কথাটা কে বলতে পারে? তখন সে চুপ করে থাকবে। এভাবে আপনি জ্যোতির্বিদ্যা নিয়ে আরো অনেক কথা বলে যেতে পারেন। এরপর আপনি নাস্তিককে বলবেন হাইড্রোলজি সম্পর্কে। আমরা স্কুলে পড়েছি কিভাবে পানি বাষ্পে পরিণত হয়, সেগুলো মেঘ হয়ে যায়, মেঘগুলো নিচের দিকে নেমে আসে, তারপর বৃষ্টি হয়ে মাটিতে পড়ে, এভাবে পানিচক্র শেষ হয়। 1580 সালে স্যার বার্নার্ড প্যালিসি প্রথম এই পানিচক্রের সম্পর্কে বর্ণনা দেন। তার আগে জানতামই না। কোরআনে পানিচক্রের ব্যাপারে বিস্তারিত বলা আছে, পানি বাষ্প হয়ে যায়, মেঘে পরিণত হয়, জোড়া লাগে, নিচের দিকে নেমে আসে, তারপর বৃষ্টি হয়। পবিত্র কোরআনে এই কথাগুলো অনেকবার আছে। সূরা জুমারের 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা রুমের 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এরপর সূরা হিজরের 22 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মুমিনুনের 18 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা নূরের 43 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এরপর সূরা রুমের 48 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ফুরকানের 48 ও 49 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা ফাতিরের 9 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা ইয়াসিনের 34 নম্বর আয়াতে বলা হয়েছে, এরপর সূরা কাফের 8 ও 9 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা মুলকের 30 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা তারিকের 11 নম্বর আয়াতে বলা হয়েছে। এভাবে আপনি একের পর এক শুধু রেফারেন্সই বলে যেতে পারেন। পবিত্র কোরআনের যেখানে পানিচক্র সম্পর্কে বলা হয়েছে 1400 বছর আগে কে কথাগুলো বলতে পারেন? সে নাস্তিক কোনো কথা বলবে না। কোরআন অনেক বিষয়ের উপরই বলেছে, যেমন জিওলজি। পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি পৃথিবীতে সৃষ্টি করেছি সুদৃঢ় পর্বত যাতে পৃথিবী এদিক ওদিক ঢলে না পড়ে। কোরআন বলছে পাহাড় পর্বত পৃথিবীকে সুদৃঢ় করেছে, যেটা কিছুদিন আগে জেনেছি। এরপর সমুদ্রবিদ্যা, আমরা জানতাম যে পানি দুই প্রকারের, লোনা আর মিষ্টি, কিন্তু আমরা জানতাম না যে এদের মধ্যে একটা ব্যবধান আছে যা তারা অতিক্রম করতে পারে না। পবিত্র কোরআনে সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তিনিই দুই দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করেছেন, একটা হলো মিষ্টি সুপেয়, অন্যটা হলো লোনা খর। তারা মিলিত হলেও কখনো মিশ্রিত হয় না, তাদের মধ্যে রয়েছে অনতিক্রম্য ব্যবধান। আমরা এখন জানতে পেরেছি যখন এক ধরনের পানি আরেক ধরনের পানির সাথে মিলিত হয় তখন যে পানিটা আসে সেটা তার উপাদান কিছু হারিয়ে অন্যটার মতো হয়ে যায়। যেখানে এরা মিলিত হচ্ছে কোরআন সেই জায়গাটাকে বলছে বারজাক। উপকূলীয় এলাকায় এরকম দেখতে পাবেন, যেমন আফ্রিকার দক্ষিণ উপকূল, এখানে দুটো সাগর মেশে, মিশরের নীল নদের পানি যেখানে ভূমধ্য সাগরে মেশে, হাজার হাজার মাইল লম্বা গালফ সিতেও দেখতে পাবেন। এরপর বায়োলজি নিয়েও কোরআন বলছে, সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ মিনাল মাই কুল্লা শাইইন হ্যায়,
এবং প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে। চিন্তা করেন, এই আরবের মরুভূমিতে সেখানে পানির অভাব। কে ভেবেছিল যে আমরা পানি থেকে সৃষ্টি? আজকে বিজ্ঞান উন্নত হওয়ার পর আমরা জানতে পেরেছি পানি থেকেই সব প্রাণীর সৃষ্টি হয়েছে। প্রত্যেক জীবদেহে কোষ থাকে, এই কোষের 80% সাইটোপ্লাজম। প্রত্যেক প্রাণীর শরীরে 50 থেকে 80% পানি আছে। পবিত্র কোরআনে সূরা নূরের 45 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ সমস্ত জীব সৃষ্টি করেছেন পানি থেকে। এরপর সূরা ফুরকানের 54 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পানি থেকে। এগুলো সব বায়োলজি নিয়ে। পবিত্র কোরআনে সূরা রাদের 3 নম্বর আয়াতে বলা হয়েছে তিনি উদ্ভিদ সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। গাছের মধ্যে পুরুষ নারী আছে, আগে জানতাম না। এই কথাগুলো কে বলতে পারেন? এরপর জিওলজি, পবিত্র কোরআনে বিভিন্ন পশু পাখি সম্পর্কে বলা হয়েছে, এটা সূরা আনামের 38 নম্বর আয়াতে আছে। তারপর মৌমাছির কথা বলা হয়েছে সূরা নাহালের 68 ও 69 নম্বর আয়াতে। কোরআনে মাকড়সার জীবন নিয়েও বলা হয়েছে, এটা আছে সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতে। পিঁপড়ার জীবনযাত্রা সম্পর্কে বলা হয়েছে সূরা নামলের 17 ও 18 নম্বর আয়াতে। জিওলজি সম্পর্কে বলেছে 1400 বছর আগে। কে কথাগুলো বলতে পারেন? এরপর কোরআনে বলা হয়েছে মেডিসিন সম্পর্কে, মধুর মধ্যে রয়েছে মানুষের জন্য আরোগ্য। সূরা নাহালের 68 ও 69 নম্বর আয়াতে এটা আছে। আমরা আগে জানতাম না। কোরআন ফিজিওলজি সম্পর্কেও বলেছে কিভাবে দুধ উৎপন্ন হয় আর রক্ত প্রবাহিত হয়। এটা বলা হচ্ছে সূরা নাহালের 66 নম্বর আয়াতে। বিজ্ঞান কিছুদিন আগে জেনেছে। কোরআন মানুষের ভ্রূণের বিভিন্ন স্তর নিয়ে বলেছে। কোরআন জেনেটিক্স নিয়ে বলেছে। পুরুষের শুক্রাণু সন্তানের লিঙ্গ নির্ধারণ করে। সূরা নাজমের 45 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। এছাড়াও সূরা কিয়ামার 37 থেকে 39 নম্বর আয়াতেও বলা হয়েছে। এরকম আরো অনেক। কোরআনে কে কথাগুলো বলতে পারেন? এগুলো কে বলতে পারেন? তখন সেই নাস্তিক শুধু একটা উত্তরই দেবে, স্রষ্টা, উৎপাদনকারী, প্রস্তুতকারক, আবিষ্কারক। এই স্রষ্টা, এই উৎপাদনকারী, এই প্রস্তুতকারক, এই কারিগর, আমরা মুসলিমরা তাকে বলি আল্লাহ। এজন্য ফ্রান্সিস বেকন বলেছেন, বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে আপনি নাস্তিক হয়ে যাবেন, বেশি জানা শুরু করলে আপনি ঈশ্বরে বিশ্বাস করবেন। আর এখনকার বিজ্ঞান কিন্তু ঈশ্বরকে বাদ দিচ্ছে না, ঈশ্বরের বিভিন্ন মডেলকে বাদ দিচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে পবিত্র কোরআনের সাহায্যে আমরা একজন নাস্তিকের কাছে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে পারি। এই সিস্টেম বিভিন্ন ধর্মগ্রন্থের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারেন। হতে পারে সেটা বাইবেল, হতে পারে বেদ। অন্য ধর্মের পবিত্র গ্রন্থগুলো সময়ের এই পরীক্ষায় পাশ করবে না। যদি বিজ্ঞান দিয়ে পরীক্ষা করেন, বেদ আর বাইবেলে অনেক বৈজ্ঞানিক তথ্য আছে, তবে বাইবেল ও বেদে অনেক অবৈজ্ঞানিক তথ্যও আছে। বিজ্ঞান দিয়ে অন্য ধর্মের গ্রন্থগুলোকে পরীক্ষা করেন, পাশ করবে না। কিন্তু যদি কোরআনকে পরীক্ষা করেন, আলহামদুলিল্লাহ, কোরআন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত আসমানী কিতাব। আল্লাহ আমাদের স্রষ্টা, তিনি সবচেয়ে বড় বিজ্ঞানী। এটাই একমাত্র বই যেটা দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব প্রমাণ করতে পারি। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, পেছন দিক থেকে আপনি দাঁড়িয়ে প্রশ্ন করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, এটা ওই প্রশ্নেরই মতো। আসলে আমি চ্যাট করছিলাম সাইটে আর রিলিজন রুমে, আর বুঝলেন কিনা একজন আমাকে জিজ্ঞেস করলো, ঈশ্বর সম্পর্কে তোমার ধারণা কি? যেই আমি বলেছি যে ঈশ্বরের শুরুও নেই শেষ নেই, তখন তারা বলতে শুরু করলো যে জিনিসের শুরুও নেই শেষও নেই, তার মানে সে জিনিসের কোনো অস্তিত্বও নেই। অতএব এটাই কি একমাত্র উপায় প্রমাণ করার? একমাত্র কে হতে পারে যাকে বলে সৃষ্টিকর্তা? এই ব্যাপারে প্রমাণ করার আর কোনো উপায় আছে কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো শুরুও নেই আর শেষও নেই? ভাই প্রশ্ন করলেন যে একজন নাস্তিকের কাছে আল্লাহ তাআলা সম্পর্কে বলার সময় আপনি বলেছিলেন আল্লাহ একজন, তার কোনো শুরু নেই, কোনো শেষও নেই। সে বলল যার শুরু বা শেষ নেই তার তো কোনো অস্তিত্বই নেই। এটা সৃষ্টি করা জিনিসের ক্ষেত্রে খুবই সত্যি কথা। যেটা সৃষ্টি করা হয়েছে তার একটা শুরু থাকবে আর একটা শেষও থাকবে, কিন্তু যাকে সৃষ্টি করা হয়নি তার শুরু থাকবে না। আল্লাহ তাআলাকে সৃষ্টি করা হয়নি। আল্লাহ তাআলা বাদে মহাবিশ্বের সবকিছুর একটা শুরু আছে, শেষও আছে। শুধু আল্লাহ একমাত্র ব্যতিক্রম, কারণ তিনি স্রষ্টা, তিনি সৃষ্টি নন। তাহলে আমি আপনার সঙ্গে একমত, সৃষ্টি করা কোনো কিছু নিয়ে বললে সে নাস্তিকের কথাটা ঠিক আছে। সৃষ্ট জিনিসের একটা শুরু থাকবে, কিন্তু আল্লাহকে সৃষ্টি করা হয়নি। যেহেতু তাকে সৃষ্টি করা হয়নি, তার কোনো শুরু নেই, কোনো শেষও নেই। আমি যে যুক্তিটা ব্যবহার করি সেটাই সবচেয়ে সেফ আর সায়েন্টিফিক। মানুষ অন্যভাবে যুক্তি দেখাতে গিয়ে বলে যে সবকিছুর একটা স্রষ্টা আছে, সূর্যের স্রষ্টা আছে, চাঁদের স্রষ্টা আছে, আমাদের স্রষ্টা আছে। একজন স্রষ্টা অবশ্যই থাকবেন, এই স্রষ্টাকে আল্লাহ। তখন পাল্টা প্রশ্ন শুনবেন, সবাই যদি সৃষ্টি হয়ে থাকে তাহলে আল্লাহকে সৃষ্টি করেছে কে? ব্যাস, শেষ। সেজন্য আমি কখনোই বলি না যে সবকিছুরই স্রষ্টা আছে। সেই নাস্তিকই আমাকে বলবে, যে প্রথম এর মেকানিজম বলতে পারবে সে এটা স্রষ্টা। আমি বলবো না যে সবকিছুরই স্রষ্টা আছে। এখানে আমি আমার নিজের বলা যুক্তিতে আটকে যাব না। মানুষ অনেক সময় নিজের বলা যুক্তিতে ফেসে যায়। এখানে আমি সেফে আছি।
আমি বলেছি সৃষ্টি করা সকল জিনিসের একজন স্রষ্টা থাকে। যখনই বলবেন সবকিছুরই স্রষ্টা আছে, তখনই ফাঁদে পড়বেন। তারা বলবে ঈশ্বরকে কে বানিয়েছে। যদি আমাকে বলে কে ঈশ্বরকে বানিয়েছে, তখন আমি বলবো ব্যাপারটা অনেকটা এরকম যে আমার এক বন্ধু, তার ভাই জ্যাক হাসপাতালে ভর্তি হয়েছে। সে একটা সন্তানের জন্ম দিল। আপনি কি বলতে পারবেন বাচ্চাটা ছেলে না মেয়ে? ছেলে না মেয়ে? জ্যাক একজন পুরুষ, সে সন্তান জন্ম দিতে পারবে না। ছেলে বা মেয়ে তো অনেক পরের কথা। প্রশ্নটাই হচ্ছে অযৌক্তিক। একজন পুরুষ কিভাবে সন্তানের জন্ম দিতে পারে? মহিলারও জন্ম দেবে। একইভাবে ঈশ্বরকে সৃষ্টি করা হয়নি, তাহলে তার স্রষ্টাকে? প্রশ্নটাই অযৌক্তিক। কারণ ঈশ্বরের একটা সংজ্ঞাই হচ্ছে তাকে সৃষ্টি করা হয়নি। সত্যিকারের ঈশ্বর। অন্য ধর্মের অনেক দেবদেবী সৃষ্টি হয়েছেন, জন্ম নিয়েছেন, মারাও গেছেন। সেই সব দেবদেবী শুরু আছে, শেষও আছে। সত্যিকারের ঈশ্বর আল্লাহ তাআলা, আল্লাহ, তার কোনো শুরু নেই, শেষও নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন করবেন মহিলাদের মধ্যে থেকে। আসসালামু আলাইকুম। গত কয়েক বছর ধরে দেখছি আপনি ইন্ডিয়ার বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বের সাথে মতবিনিময় বা আলোচনা করেছেন। কিছুদিন আগেও এরকম করলেন। আমরা কি কিছুদিনের মধ্যে আবার আপনাকে এরকম আলোচনায় দেখতে পাবো? বোন প্রশ্ন করলেন যে আমি গত কয়েক বছরে বেশ কিছু ধর্মীয় ব্যক্তিত্বের সাথে মতবিনিময় করেছি, এরকম আরো আলোচনায় আমাকে দেখা যাবে কিনা। এ ধরনের মতবিনিময় অনুষ্ঠানের ক্ষেত্রে আমি সবসময় বলে থাকি, যদি সেই লোক আসলে যোগ্য হয়ে থাকে, যেমন অনেক অনুসারী, এটা অবশ্যই যোগ্যতা। অনেকে আমার সাথে বিতর্ক করতে চায়, তারা আসলে আমার সাথে বিতর্ক করে সামান্য কিছুটা খ্যাতি চায়, সেটা আবার আমি চাই না। কেউ মতবিনিময় করতে চাইলে আমার শর্ত হলো তাকে বিখ্যাত হতে হবে বা অনুসারী থাকতে হবে। যদি কোনো লোক কথা বলে 10,000 মানুষকে আকৃষ্ট করতে পারে, তার সাথে মতবিনিময় করা যায়। যেমন শ্রী শ্রী রবিশঙ্কর, ওনার হাজার হাজার অনুসারী আছে, ওনার সাথে আলোচনা করা যায়, উনি বিখ্যাত। কিন্তু যে সেরকম বিখ্যাত না, যার কোনো অনুসারী নেই, তার সাথে আলোচনা করা মানে আমার সময় নষ্ট করা। ভবিষ্যতে যদি এরকম কাউকে পায় যার অনেক অনুসারী আছে, তাহলে ইনশাল্লাহ আলোচনা করব। আর এরকম একটা আলোচনা অনুষ্ঠানের কথা ছিল আগামী 3রা ফেব্রুয়ারি দালাই লামার সাথে, তবে 2 দিন আগে সেটা ক্যান্সেল করা হয়েছে। আর কবে হবে জানি না। দুবাইতে হওয়ার কথা। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। দালাই লামা বলেছিলেন উনি কোনো মুসলিম বিশেষজ্ঞের সাথে মতবিনিময় করতে চান। তখন শেখ বললেন কার সাথে আলোচনা করা যায়। ওনার লোকজন আমাদের সাথে যোগাযোগ করলো যে আমি দালাই লামার সাথে মতবিনিময়ে আগ্রহী কি না। আমি বললাম কোনো সমস্যা নেই। 3-4 দিন আগে এই সব ঠিক করা হয়েছিল। তারপরে জানানো হলো ওনার জন্য এখন দুবাইতে আসা একটু সমস্যা, তাই ক্যান্সেল করা হয়েছে। আমরা এখন অপেক্ষা করছি কবে তারা আবার আমাদের সঙ্গে সে ব্যাপারে যোগাযোগ করেন। দালাই লামার অনেক অনুসারী আছে, ওনার সাথে আলোচনা করা যায়। উনি বৌদ্ধদের প্রধান। ইনশাল্লাহ যদি আল্লাহ চান ওনার সাথে আলোচনা করব আমি। এছাড়াও অনেক অনুসারী আছে, এমন কারোর সাথে মতবিনিময় করা যায়, আমিও খুশি হব। এতে আমরা মানুষকে আরো সত্যের কাছে আনতে পারবো। আশা করি উত্তরটা পেয়েছেন। এবার প্রশ্নোত্তর পর্বের শেষ রাউন্ড ইনশাল্লাহ। হ্যাঁ ভাই। জাকির ভাই, সবসময় কেন এরকম হয় যে আপনি যাদের সাথে মত বিনিময় করছেন তারা আলোচনার মূল টপিক থেকে সরে যাচ্ছেন? যেমন ডক্টর ক্যাম্পবেল, ওনার সাথে আলোচনার টপিক ছিল ইসলাম, খ্রিস্টান ধর্ম আর আধুনিক বিজ্ঞান, কিন্তু উনি শুধু ইসলামের বিরুদ্ধে বলেছেন। পরে আপনি বাইবেল নিয়ে বললে উনি উত্তর দিয়েছিলেন। অনুষ্ঠানের আয়োজকরা কেন টপিকের ভেতর থাকতে বলেন না? আহমেদ দিদাদের ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটেছে। এরকম পরিস্থিতিতে আয়োজকরা কেন উদ্যোগ নেন না? কেন? এতে তো হিন্দুরা উপকৃত হয়। ভাই প্রশ্ন করলেন বক্তারা কেন মূল টপিক থেকে সরে যান, আয়োজকরা কেন এই ব্যাপারে কিছু বলেন না। দেখেন ভাই, আয়োজকরা অনুরোধ করতে পারে যে টপিকের ভেতরেই থাকেন আপনারা। যদি সরে যান, তারা একটা নির্দিষ্ট সময় পাচ্ছেন, তারা ভাবছেন টপিকের উপরে কথা বলছেন। এখন বিচার করবে দর্শকরা। কেউ যদি টপিক থেকে সরে যায়, মনে করেন কেউ পরীক্ষা দিচ্ছে, ভুল উত্তর লিখলে বেশি হলে ফেল করাতে পারেন। শিক্ষক বলতে পারবে না ভুল লিখেছো কেন, কেন লিখেছো এটা বলা যাবে না, তবে ফেল করাতে পারেন। এখানে বিচার করবে দর্শকরা। এটা তো কোনো বক্সিং ম্যাচ না, দর্শকরা বিচার করবেন। তাহলে আমাদের বুঝতে হবে আলোচনার টপিক মাসখানেক আগে ঠিক করা হয়েছে, তারা রাজি হয়েছেন, এখন টপিকের উপরে কথা বলা উচিত, কিন্তু তারা টপিক থেকে সরে যান। একই ব্যাপার ডক্টর ক্যাম্বেলের কথা যদি বলতে হয়, এমন না যে উনি টপিকের বাইরে বলেছেন। আলোচনার টপিকের কথা যদি বলতে হয়, উনি টপিকের ভেতরে ছিলেন, তবে সেটা টপিকের মাত্র একটা অংশ। টপিক ছিল আধুনিক বিজ্ঞানের আলোকে কোরআন ও বাইবেল। উনি প্রথম থেকে কোরআনকে আক্রমণ করে গেছেন। তিনি পুরোপুরি রেডি ছিলেন। প্রথমে উনি বলেছেন, পরে আমি। উনি রেডি ছিলেন আর নিশ্চিত ছিলেন কেউ এগুলোর উত্তর দিতে পারবে না। 8 বছরে কেউ তার বইয়ের উত্তর দেয়নি।
এই বাচ্চা ছেলে আবার কি উত্তর দেবে? আমার একটা ঘটনা মনে পড়ে গেল। সৌদি আরবের একজন ডাক্তার বলেছিলেন যে আমি কোনো ডিবেটের ভিডিও আধ ঘন্টার বেশি দেখতে পারি না। শেখ দিদাতের অনেকগুলো ক্যাসেট দেখেছি, সব আধ ঘন্টা করে। এভাবে পুরোটা দেখতে 4 দিন লাগবে, একবারে আধ ঘন্টার বেশি দেখতে পারি না। কিন্তু একদিন এক বন্ধুর বাসায় গিয়েছিলাম, সেখানে ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে আপনার ডিবেটটা দেখলাম। উনিও একজন মেডিকেল ডক্টর, একেবারে শুরু থেকে। প্রথমে ডক্টর ক্যাম্বেলের আক্রমণ দেখে উনি ভয় পেয়ে গিয়েছিলেন। উনি নিজেও ডাক্তার, তারপর ডক্টর ক্যাম্বেলের অভিযোগের উত্তর তার কাছে নেই। বিশ্বাস করেন, বেশিরভাগই ডাক্তারই মনে করবে উইলিয়াম ক্যাম্বেল যা বলছেন সেগুলো হয়তো সঠিক, কুতর্ক। বুঝলেন? জানলে অবশ্য আলাদা কথা। ডাক্তার হয়ে উনি ভয় পেয়ে গেলেন যে কোরআনে তাহলে ভুল কথা বলা হয়েছে। ডক্টর ক্যাম্বেল রেফারেন্সও দিয়েছেন। এরপর যখন আমি এলাম, উনি ভাবলেন যে এবার সব শেষ। এত বড় একজন লোক কোরআনের বিরুদ্ধে বলেছে, আর এই বাচ্চা কি উত্তর দিতে আসছে। তিনি ভাবলেন এটা হয়তো খ্রিস্টান মিশনারিরা প্ল্যান করে করেছে, হয়তো এই ছেলেটাকে স্টেজে আসার জন্য কিছু টাকাও দেওয়া হয়েছে। তবে আলহামদুলিল্লাহ পুরো ডিবেটটা দেখে উনি মুগ্ধ হয়ে গেলেন। তারপর বললেন আমি ডক্টর জাকির নায়েকের সাথে দেখা করব। উনি নিজেও একজন ডাক্তার, তারপর সৌদি আরবিও জানেন ইসলাম সম্পর্কে। এখন ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কথা যদি বলতে হয়, সেই ডিবেটে উনি টপিকের একটা অংশ নিয়ে বলেছেন, কারণ তার উদ্দেশ্যই ছিল ইসলামকে আক্রমণ করার। ভেবেছিলেন এই জাকির নায়েক কি করতে পারবে। আমি টপিকের মধ্যে ছিলাম, কোরআন সম্পর্কে বলেছি। আমি ওনার সব অভিযোগের উত্তর দেয়নি, আমি কাদা ছড়াছড়ি করতে চাইনি, সোনার হরিণের পেছনে দৌড়ায়নি। যদি শুধু তার অভিযোগের উত্তর দিতাম তাহলে দ্বিতীয় অংশের কি হতো? আমরা যখন ডিবেটের জন্য ট্রেনিং দেই তখন ছাত্রদের বলি আপনাকে কিন্তু টপিকের ভেতরেই থাকতে হবে। যদি বক্তা বিপক্ষে কোনো কথা বলে কিছু সময় দেন, সেখানে পুরো সময়টা খরচ করবেন না। আমার লেকচারটা সেভাবেই সাজিয়েছিলাম। একটা অংশে আমি ওনার অভিযোগের উত্তর দিয়েছি, এভাবে ওনার প্রায় 80% অভিযোগের উত্তর দিয়েছি। ইসলাম সম্পর্কেও বলেছি। আমি এক ঢিলে 2 পাখি মেরেছি। এছাড়াও লেকচারের অর্ধেক সময় আমি বাইবেল নিয়ে কথা বলেছি। উনি নিশ্চিত ছিলেন যে আমি ওনার অভিযোগের উত্তর দিতে পারবো না। যীশু খ্রিস্ট ঈশ্বর, এ ব্যাপারেও উনি বলেছেন সেটা টপিকের বাইরে। উনি ভেবেছিলেন তার অভিযোগের উত্তরে দিতে পারবো না আমি। সেখানে আমি যীশু খ্রিস্টকে নিয়েও কিছু কথা বলেছি। উনি অবাক হলেন। আপনারা দেখবেন যে সে সময় তার মুখ সাদা থেকে লাল হয়ে যাচ্ছে। উনি স্বীকারও করেছেন যে বাইবেলে বেশ কিছু ভুল আছে, তাকে বাইবেল পড়ে দেখাতে হবে। উনি যীশু খ্রিস্টকে নিয়েও কিছু গল্প বলেছেন যেগুলো টপিকের বাইরে। টপিক নিয়ে বলা শেষ হলে আপনি যে কোনো বিষয়ে কথা বলতে পারেন। শ্রী শ্রী রবিশঙ্করের বেলায় টপিক শেষ করে অন্য বিষয়ে বলেছি। উনার কিছু কথার উত্তর দিয়েছি, সেগুলো টপিকের বাইরে। কিছু অংশ উনার মতো করেই বলেছি। উনি ভাবলেন উনি একই কাজ করবেন, একই কাজ করার চিন্তাটা করেছিলেন। একটু অবাক হয়েছিলেন, তারপর কিছু গল্প বলে বোঝানোর চেষ্টা করলেন। এরপর আমি যখন আসলাম, ওনার অভিযোগগুলোর উত্তর দিয়েছি, গল্পের উত্তর দিয়েছি, সেগুলো টপিকের বাইরে, কারণ সময় ছিল। আয়োজকরা বাধা দিতে পারেন না, আমরা বলতে পারি, জোর করতে পারি না। ডিবেটে একটা টপিক দেয়া হয়, সবাই বোঝে টপিকের উপরই বলতে হবে। সরে গেলে সমস্যা তাদের। লেকচারের মাঝখানে তো বাধা দেওয়া যায় না। সময়ের কোটা পার হলে আয়োজকরা বাধা দিতে পারেন। এ ব্যাপারটা পরিষ্কার করে বলা হয়। অনেকেই সেটা না মেনে টপিকের বাইরে চলে যায়। তবে আমাদেরকে নিয়মটা মানতে হবে, কারণ আমরা সত্যের কথা প্রচার করছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইসরার 81 নম্বর আয়াতে বলা হয়েছে, वकुल जाल हक वजाकल बातिल इन्नल बातिल काना ज़ऊका। সত্য যখন মিথ্যার সামনে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়, কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হয়। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে শেষ প্রশ্ন পেছন থেকে। হ্যাঁ ভাই, আপনি একটু দাঁড়িয়ে বলেন। সেদিন ব্যাঙ্গালোরের একজন বয়স্ক লোক মালা হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন। বুকে শ্রী শ্রী রবিশঙ্করের একটা ব্যাজও ছিল। উনি আপনার সাথে দেখা করতে যাচ্ছিলেন, লাইনে এসে দাঁড়ালেন। আমরা তাকে থামাই। ভেবেছিলাম উনি শ্রী শ্রী রবিশঙ্করের সাথে দেখা করতে যাচ্ছেন। আমরা তাকে বললাম যে উনি চলে গেছেন। তিনি তখন মালাটা নিয়ে দেখিয়ে বললেন, খোদাকে দেখতে এসেছি, শ্রী শ্রী নয়, জাকির নায়েকই সঠিক। আপনি যেভাবে সুন্দর করে বিভিন্ন ধর্ম থেকে উদ্ধৃতি দেন, হিন্দুরা তাতে ভুল পথে চলে যাচ্ছে। তারা মনে করছে আপনি ঈশ্বর, হয়তো আপনি হয়ে যাবেন পরবর্তী সাই বাবা। এ ব্যাপারে আপনার মতামত? ভাই একটা পয়েন্ট বললেন, আপনারাও খেয়াল রাখবেন। বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে আমি যেভাবে উদ্ধৃতি দেই, তাতে অনেক হিন্দু আমাকে ঈশ্বর বলে মনে করে, সাই বাবা। আমি দোজখে যেতে চাই না, অন্যদেরও দোজখে নিতে চাই না। তাহলে যদি কেউ কখনো এ ধরনের কথা বলে, আপনাদের বলি আগে তার কথাটা শুনতে হবে। যেমন এখানে আমি বলেছি মেনে চলবেন আল্লাহকে। একবার আমি চেন্নাইতে লেকচার দিতে গিয়েছিলাম। সেখানে লেকচারের টপিক ছিল ফোকাস অন ইসলাম, ইউনিভার্সাল ব্রাদারহুড। লেকচার শেষ হওয়ার পর এক ভাই এসে বলল, ঈশ্বরের সাথে সাক্ষাতের খুব ইচ্ছে ছিল, এই প্রথম আমি ঈশ্বরের সাক্ষাৎ পেলাম। লেকচার শুনে তার খুব ভালো লেগেছে। আমি তাকে বললাম, জাযাকাল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। তবে এরপর তাকে বললাম, দেখেন, ইসলাম ধর্মে আপনি আল্লাহকে ইহকালে দেখতে পাবেন না।
যদি ভালো লাগে তাহলে সেটা হবে আল্লাহ তাআলার বাণী, তার ইবাদত করবেন। অন্য ধর্মে এগুলো আছে বলেই মানুষ ভুল করে। অনেকে আমার পা ছোঁয়, আমি বলি না এটা শিরক। অনেকে বলে করুক না, সমস্যা কি? যখন করতে চাই করতে দেন, সমস্যা নেই কোনো। হ্যাঁ, কিছু কাজ করা যায়, যেমন হাতে চুমু খাওয়া, এই কাজটা শিরকের পর্যায়ে পড়ে না, আমরা অবশ্য করতে বলি না। তবে কিছু দেশের কালচারে হাতে চুমু খাওয়ার এই নিয়মটা আছে, কিন্তু যদি কাজটা ইসলামের বিরুদ্ধে চলে যায় তাহলে আপনাকেই থামাতে হবে, তা না হলে আপনাকে দোজখের আগুনে জ্বলতে হবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট। আর মুসলিমদের মধ্যেও দেখা যায় তারাও মুগ্ধ হয়। এরকম একবার, মানে গতকালের কথা, এক লোকের খুব ভালো লেগে গেছে আমাকে। সে দক্ষিণ আফ্রিকার লোক, বলল আপনার সঙ্গে দেখা করার খুব ইচ্ছা ছিল। আল্লাহ, রাসূল এবং সাহাবেগণের পরে ডক্টর জাকির নায়েক, তাদের কাছে ভালো লেগে গেছে। তবে তাকে বলতে হবে সাহাবিগণের পরে তাবেইন, তাবে তাবেইন, নিয়মটা তো মানতে হবে। মুগ্ধ হতেই পারেন, মুসলিমরা মুগ্ধ হয়, আলহামদুলিল্লাহ। এখানে তো আমরা বুঝতে পারছি না বুঝে এরকম করছে, এদের শুধরাতে হবে যে সাহাবিগণের পরে ডক্টর জাকির নায়েক না। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমে হলেন সাহাবিগণ, তারপরে পরবর্তী 2 জেনারেশন তাবেইন, তারপর তাবে তাবেইন। এদের পরে আপনি যদি কাউকে 1 নম্বরে বসাতে চান, আপনার ব্যাপার। আমরা কোরআন সুন্নাহ মেনে চলবো। আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশগুলো মেনে চলতে হবে। প্রথমে আল্লাহ, তারপরে তার রাসূল। এভাবে কথা বলার সময় খেয়াল রাখবেন যেন সীমা না ছাড়িয়ে যান। এজন্য যারা লাইমলাইটে আছেন তারা আল্লাহর কাছে দোয়া করবেন, শয়তানের হাত থেকে রক্ষা করো। আমার কথা যদি বলেন, আলহামদুলিল্লাহ, রাতে এশার নামাজ পড়ার পরে আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি শয়তান যেন আমার দ্বারা উপকৃত না হয়। আল্লাহ তাআলার সাহায্য করলে হয়তো আমি পারবো, তবে শয়তান এই লোকগুলোর পিছু লেগেছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ফুরকানের 31 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, প্রত্যেক নবীর জন্য আমি শত্রু করেছিলাম অপরাধীদের। এটা আলাদা ব্যাপার। আমরা নবীদের চেয়ে ছোট, সাহাবীগণের চেয়েও ছোট। তবে যেসব মানুষ এভাবে জনপ্রিয় হয়ে যায়, শয়তান তাদের ভুল পথে পরিচালিত করতে চায়। সেজন্য আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে থাকতে হবে। আল্লাহর কাছে দোয়া করেন তিনি যেন আমাদের শয়তানের হাত থেকে রক্ষা করেন। মানুষ অনেক সময় ভুল পথে চলে যেতে পারে, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, আল্লাহ আমাদের ভুল পথে নিও না। এইসব খ্যাতি, টাকা পয়সা, এগুলো আখিরাতে জান্নাতের তুলনায় কিছুই না। এটা করা ভুল। এখন কেউ যদি ইসলামের কাছাকাছি আসতে চায় তাহলে আগে তার কথা শুনেন, হিকমতের সাথে তাকে আল্লাহর কাছাকাছি আনেন। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযাতিল হাসানা ওয়াজাদিল বিল্লাতি হাসান। মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো, হিকমত ও সদুপদেশ দ্বারা তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। তাহলে কেউ যদি বলে আজ থেকে আমি আপনার অনুসারী হব, এখানে অনুসরণ করাটা যদি ইসলাম হয় তাহলে আলহামদুলিল্লাহ। তবে তাকে বোঝাতে হবে অনুসারী হওয়া মানে এই না যে শ্রী শ্রী রবিশঙ্করকে বাদ দিয়ে আমার পূজা করবেন আপনারা। এটা তাদের বোঝাতে হবে। এরকম হলেই সবচেয়ে বেশি উপকারিতা পাবেন। আমাদের প্রধান লক্ষ্য আখিরাত, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। তবে শয়তানের ব্যাপারে সাবধান থাকতে হবে, সে চেষ্টা করে যাচ্ছে। তাই আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব তিনি যেন আমাদের সামান্য উদ্যোগটা কবুল করেন। যা কিছু হচ্ছে সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছাতেই হচ্ছে। কেউ যদি হেদায়েত পায় সেখানে আমার কোনো কৃতিত্ব নেই। এমন না যে আমি খুব মহান, খুব ভালো দায়ী। এটা হলো আল্লাহ তাআলার ইচ্ছা। আমরা থাকি বা না থাকি ইসলাম ঠিকই ছড়িয়ে পড়বে। আমাকে আল্লাহর প্রয়োজন নেই। আমরা দোয়া করতে পারি আল্লাহ যেন আমাদের সুযোগ দেন। খড়ের গাদায় সূর্যের আলো পড়লে যেমন জ্বলে উঠে, সেরকম আমাদেরকে তা দরকার নেই। এটা করলে আমরা কিছু সওয়াব পাবো, জান্নাতে যেতে পারবো। আশা করি উত্তরটা পেয়েছেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।